মানুষ দূর থেকেই সুন্দর, খুব কাছে গেলে তার সব রহস্য জানা যায়। জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায়। দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয়। তাই দূর থেকে মানুষকে উপলব্ধি করা ভালো। ঠিক বলেছি কি না আপুরা এবং ভাইয়ারা? মানুষের কাছে গেলেই তার রূপটা খুব তাড়াতাড়ি বের হয়ে আসে। তাকে তখন আর ভালো লাগবে না, অপছন্দ লাগে। আর আজকে আমি দেখুন কি রান্না করছি। আপনারা হয়তোবা ভাবছেন এ কেমন রান্না? চিংড়ি মাছ, আবার তার সাথে বড় মাছও আছে। আসলে সেদিন মাছ আনার পর কিছুটা পিস রয়ে গিয়েছিল বড় মাছের, ডিমগুলো সহ। আর হচ্ছে চিংড়ি মাছেরও কয়েকটা পিস রয়ে গিয়েছিল। ভাবলাম যে সবগুলো একসাথেই রান্না করে শেষ করে ফেলি। আমি আবার বেশি দিন ফ্রিজে রাখা জিনিস খেতে পারি না, কারণ আমার স্বাদ না লাগলে আমার আবার মাছ হচ্ছে আমি একদমই খেতে পারি না। তাই আমি চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি খেয়ে শেষ করার। সপ্তাহে 2 দিন বাজার করা হয়। ওই 2 দিনে 3 দিন 3 দিন ভাগ করে মাছ মাংস নিয়ে আসা হয়। 3 দিন 3 দিন করেই শেষ করা হয়। আমি দেখুন এখানে টমেটো দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে নিলাম অল্প করে করে। অবশ্যই বড় মাছে আদা রসুন বাটাটা ব্যবহার করলে আমার মাছটা খেতে খুব ভালো লাগে এবং ঝোলটাও খুব মজার হয়। তবে বেশি পরিমাণে না, অল্প করে ব্যবহার করতে হবে। এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। অবশ্যই এটা ব্যবহার করবেন। আর চিংড়ি মাছে কিন্তু অন্য কোনো মশলা বেশি ব্যবহারের প্রয়োজনই হয় না, কারণ মাছটারই একটা সুগন্ধ, সেখান থেকে কিন্তু মাছটা খেতে খুব ভালো লাগা কাজ করে। এখন উল্টিয়ে পাল্টিয়ে দেখুন মাছ এবং পেঁয়াজগুলো একবারে সিদ্ধ হয়ে যাবে, যার কারণেই পেঁয়াজটা আমি বুদ্ধি করে একটু আগে দিয়ে দিলাম আমার কাজ বাঁচানোর জন্য, যাতে দুটো জিনিসই একবারে সিদ্ধ হয়। যাই হোক, আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি আসল কথায় চলে আসি, এদিকে রান্না হতে হতে। আসলে মানুষের সঙ্গে যখন আপনি দূর থেকে মিশবেন তখন মনে হবে মানুষটা অনেক ভালো, কারণ আমরা আসল রূপটা তো তার কাছে গেলেই বুঝতে পারি। কারণ কাছে গেলে যখন আপনি 3 দিনের জায়গায় 4 দিন থাকবেন, 5 দিনের জায়গায় 6 দিন থাকবেন, তখন দেখবেন আস্তে আস্তে তার রূপটা বের হয়ে আসবে। আর বর্তমান যুগের মানুষেরা আরও বেশি অন্যরকম টাইপের, তাদেরকে চেনা তো খুবই দায়। কারণ তাদেরকে দূর থেকে তাদের মিষ্টি কথায় আপনারা ভুলে থাকবেন, বাট যখন কাছে যাবেন তাদের ভেতরে কি সেটা একদম গড় গড় করে বের হয়ে আসে। আপনাদের সাথেও হয়তোবা অনেকেরই এরকম হয়, যার কারণে হয়তোবা আপনাদের কারো কারোর সাথে দেখবেন মিলেও গিয়েছে আমার কথাটা। আপনাদের কার কার সাথে কথাগুলো মিলে গিয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এখন কিন্তু আমি রান্না করব একটু হচ্ছে ধুন্দল বলি আমি, আর হচ্ছে এটাকে যে ঝিঙ্গাও বলে আর কি। আর দেখুন আমি কিন্তু এগুলোকে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম। আমি কিন্তু এটা আজকে ডিম দিয়ে রান্না করব। এটি কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, আর হচ্ছে জিরার গুঁড়ো দেবো, ধনিয়ার গুঁড়ো। এখানে আর কোনো মশলাই দিতে হয় না। শেষে যখন ভাজিটা সেদ্ধ হয়ে যাবে তখন এখানে শেষে ডিম ভেঙে দেবো। এটি কিন্তু মগজ ভাজির মতো লাগে। এটি কিন্তু আপনার রুটি বলুন, যা কিছু বলুন, সবটার সাথে খেতেই কিন্তু খুব মজা লাগে। আমার হচ্ছে কথাগুলো আপনাদের কেমন লাগে জানি না। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা বলে দিবেন। মানুষ মাত্রই ভুল, কথায় ভুল ত্রুটি থাকতেই পারে। ডিম ভেঙে দিলাম, আর ভেঙে দিয়ে এখন পুরোটা মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব, এই উপরে তেল উঠে আসা পর্যন্ত। না হলে কিন্তু একটু কাঁচা ডিমের গন্ধ লাগবে। অবশ্যই এটা আপনারা চেষ্টা করবেন। আমি লবণটা চেক করে নিলাম, মনে হচ্ছে লবণ একটু কম, সামান্য লবণ ব্যবহার করে নিলাম। আর দেখুন ভাজিটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে, আর এদিকে আমার তেল উপরে উঠে আসাও শুরু হয়ে গিয়েছে। আমার আবার লবণ দিতে একটু ভেজালে হয়, লবণ বেশি হলে খেতে পারি না, যার কারণে লবণটা আমি বারবার চেক করে দিয়ে দেই। আর আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি বারবার লবণ চেক করছি। ডিমটা দেওয়ার কারণে